যে মেলেছি এই পাখনা প্রেশারের ঢাকনা থাকনা বাজুক না বেল শুরু হয়ে যাক খেল জীবনটা পাল্টে যাক না রোজকের গিন্নি রোজকের গিন্নি। রাধে রাধে বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। দেখো সকাল সকাল ঘুম থেকে উঠেই একদম জামা কাপড় নিয়ে পড়ে গেছি। আর এত বৃষ্টি এত রোদ, মানে মাথাতে নিতেই পাচ্ছি না কোনটা ছাড়বো কোনটা নেব, এইটাই ভাবছি। তো সকালবেলায় চোখ খুলে একদম চলে এসেছি জামা কাপড়গুলো নিয়ে। আর ওদিকে বড়মশাই ছেলেকে রেডি করিয়ে দিয়েছে, ছেলে যাবে স্কুলে। আর যখন ছেলে স্কুলে যায় তখনই দেখি বৃষ্টি শুরু হয়ে যায়। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, এই যে কোন সে আলোর সৃষ্টি, তাই না? তো আজ তো হচ্ছে সোমবার, লাস্ট সোমবার, আমিও করব পুজো। তো ভাবলাম চলো আজকে আমি কিভাবে পুজো করছি তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এইদিকে দেখো আমি বললাম ছেলেকে যে বাবু তুমি গোপুসোনাকে একটু জাগিয়ে দাও, এখন আর আমি যে বাসি কাজগুলো আছে সেগুলো ঝটবট করে নেবো। আর ঠাকুর ঘরের জন্য আর বাসি কাপড়টা চেঞ্জ করব না। তো ছেলে প্রায়ই এই গোপুসোনাকে জাগিয়ে দেয়, তারপরে তো আমি তখন আলাদা করে আবার সাজিয়ে গুছিয়ে দিই, বসিয়ে দিই। আর এখানে দেখো ছেলের জন্য টিফিন একটু হচ্ছে লেবু আর একটা হচ্ছে বাউলি। ও তো সেরকম টিফিন খেতেই চায় না। আর এখানে দেখো আমি মোজা পরিয়ে দিচ্ছি। আর ভিডিওটা যেহেতু করছি ও মুখটা কীরকম নিয়ে আসছে দেখতে পেয়েছো? আর কী বলো তো বন্ধুরা, বেশ ভালো লাগে সকালবেলায় যখন ওদেরকে নিয়ে থাকি না, ঠিক সকালবেলার কথাটা, মানে আমার ছোটোবেলার কথাটা ঠিক মনে পড়ে যায়। তারপরে তো স্কুল চলে গেল। তারপরে ভাবলাম আজ আর ঘুমাবো না, সকালে যে কাজকর্মগুলো আছে তাড়াতাড়ি সেরে নেব। তারপরে আমার ওই যে জয় বাবা ভোলেনাথের মাথায় কিন্তু জল ঢালতে হবে। তো এই কারণে মুখটা ধুয়ে নিচ্ছি আর এদিক ওদিক তাকাচ্ছি। সকালবেলায় উঠে না এত বিরক্ত লাগে বন্ধুরা, কি বলবো। রাত্রের দিকে যখন ঘুমিয়ে যাই, লাইভ করার পর ঘুমিয়ে যায়, তখন কি বলে তো আমি তো এরকমভাবে দেখি না, যে যেরকম পারে জিনিস নেয়, নোংরা করে রাখে, রান্না করে রাখে, কিন্তু সেটাও ঠিক করে এরা নিতে পারে না। তো আমার মাঝে মাঝে প্রচণ্ড বিরক্ত হয়, ভালোও লাগে না। তো ভাবলাম চলো আজকে আর বিরক্ত নিয়ে কোনো কাজ নেই। বড়মশাই তো সকালে, মানে তোমাদের দাদাভাই তো সকালেই চলে গেছে, আর এদিকে ছেলেও চলে গেছে, মেয়ে আর আমি আছি। তো ভাবলাম একটু কুকারে হোক বা কিছুতে হোক একটু ভাত বসিয়ে দেবো। আলু সিদ্ধ ভাত আর ঘি লবণ হলে আমাদের আর কিচ্ছু লাগে না। মা মেয়ে দুজনেই আমরা প্রচণ্ড তৃপ্তি করে খাই। আর ছেলে একটু দুধ ভালোবাসে, মানে দুধ ভাত এইসবগুলো খাবারটা বেশি পছন্দ করে। তো এই কারণে এখনও আপাতত নিয়ে আসা হয়নি। অবশ্যই ওর পছন্দ মতো জিনিসগুলোও রাখতে হবে, তাই না? সবসময় নুন ভাত মাংস মাছ সেরকম খুব একটা পছন্দ করে না। দুধ ভাত কলা বা শুধু ফল এইসব খেয়ে কিন্তু আমার ছেলে প্রচণ্ড ভালোবাসে, থাকতেও ভালোবাসে। তো এখন আমি মুখ টুক ধুয়ে নেব। ধোয়ার পর ভাবছি যে কাজগুলো আছে তো সেই কাজগুলো আগে করে নিই, তারপরে তো কথা বলবোই তোমাদের সঙ্গে, তাই না? কথা না বললে কোথায় যাব? তোমরা তো আমার মানে মিষ্টি মিষ্টি একটা বন্ধুরা, মানে তোমাদেরকে না পেলে আমি কিছুই না। তোমাদের জন্যই আজকে আমি এই জায়গাটা কিন্তু দাঁড়িয়েছি। তো এখানে দেখো আমি একটু জিয়া সিডটা ভিজিয়ে দেবো, তারপরে রান্নাঘরটা আছে সেটাকে একটু গুছিয়ে গাছিয়ে নেব। রান্নাঘরটা একটু নোংরা হয়ে আছে, আজকে সোমবার, কালকে তো ভালো করে পরিষ্কার করেছিলাম রান্নাঘরটা। তো আজকে ভাবলাম চলো একটু পরিষ্কার করে নিই, যেহেতু আজ সোমবার আছে, সোমবারে পুজো করতে হবে। তো এখানে দেখো গোটা গোটা করে আলু কাটা আছে, আর হচ্ছে চাল হোক বা উষ্ণ চাল যাই হোক করব, ছেলে মেয়েকে জিজ্ঞেস করব, তারপরেই করব। ওদের খুশিতে হচ্ছে আমার খুশি। তারপর দেখো এখানে বাসনপত্রগুলো জমাতে, মানে ঠিক জায়গায় রাখতে শুরু করে দিয়েছি। তো চলো এখন তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো আরও কি করছি আমি। জীবনের গল্প হোক যত অল্প খানিক বদলাক না রোজকের গিন্নি রোজকের গিন্নি রোজকের গিন্নি। এই যে মেলেছি এই পাখনা প্রেশারের ঢাকনা থাকনা বাজুক না বেল শুরু হয়ে যাক খেল জীবনটা পাল্টে যাক না রোজকের গিন্নি রোজকের গিন্নি। রোজকের গিন্নি রোজকের গিন্নি।
জীবনের গল্প হোক যত অল্প খানিক বদলাক না রোজগের গিন্নি রোজগের গিন্নি রোজগের গিন্নি। তো কাজ করে আমি স্নান টান করে একদম চলে এসেছি। তো ভাবলাম আজকে এই সব কাজগুলো করে নিই। রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে, রান্নাবান্নাটা পরে করব, আজকে পুজো করব। আজ তো সোমবার, বুঝতেই পারছো। তার কারণ হচ্ছে কি বলো তো, সোমবারের শেষ সোমবার, একটু পুজো তো করতেই হবে, একটু আলতা টালতা পরে সাজুগুজু করে। আর আমার প্রত্যেকটা মানে পুজো পাঠে যাই বলো, আলতা পরতে প্রচণ্ড ভালোবাসে, আমি কিন্তু আলতা পরতে ভালোও লাগে। তো এই শাড়িটা খুব সুন্দর, এই শাড়িটা আমাকে আমার দিদি দিয়েছে। আর কারা কারা শিবরাত্রি মানে এই যে সোমবারটা পালন করছো তারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আর খুব খুব খুশি হব। তো এখানে দেখো শাড়িটা পরছি, মেয়েকে বললাম বাবু তুই একটু যা ঠাকুরঘরটা গুছিয়ে গাছিয়ে দে, আমি গিয়ে পুজোটা করব। তো আবার ওদিকে গোছা গাছা করছে, আর আমি এদিকে দেখো শাড়ি পরে নিচ্ছি। আর কটন শাড়িগুলো পরতে বেশ সুন্দর লাগে, অন্য শাড়ি কিন্তু খুব একটা পরতে ভালো লাগে না। তো আজকে সবুজ শাড়ি পরবো ভেবেছিলাম, মানে একবার ধরো পুরো শাড়ি সবুজ কালারে। তো ভালো, ওই শাড়িটা প্রচণ্ড গরম হবে যেহেতু সিনথেটিক টাইপের, তো আর ইচ্ছেই করলো না। মনে হলো কটন শাড়িটা পরলে মনে হয় বেশি ভালো লাগবে আর আরামও পাওয়া যাবে। তো চলো আমি একটু সাজুগুজু করে নিই, ক্রিম মেখে নিই, তারপরে হচ্ছে একটু চুলটা আছড়িয়ে নিই, সব কিছু করে নিই, তারপরে তোমাদের সামনে আসছি বক বক করতে। আবার পুজোর সব সামগ্রীগুলো নিচে নামানো আছে, সেইগুলোকে আবার ঠিকঠাক করে রাখা, এইসবও তো একটা বিশাল কাজ, তাই না? তো চলো আমিও এদিকে সাজুগুজু করতে থাকি, তোমরাও থাকো, দেখতে থাকো। এই যে মেলেছি এই পাখনা প্রেশারের ঢাকনা থাকনা বাজুক না বেল শুরু হয়ে যাক খেল জীবনটা পাল্টে যাক না রোজগের গিন্নি রোজগের গিন্নি তেল নুন কড়াই প্রতিদিন লড়াই আজ ঘুচে যাক না ডাস্টিং ইস্ত্রি গ্যাস ধোপা মিস্ত্রি মন ভুলে থাকে না রোজগের গিন্নি রোজগের গিন্নি রোজগের গিন্নি উত্তর দিবস হাতে হাতে দশে দশ তাক লেগে যাক না জীবনের গল্প হোক যত অল্প খানিক বদলাক না রোজগের গিন্নি রোজগের গিন্নি রোজগের গিন্নি। এই যে মেলেছি এই পাখনা প্রেশারের ঢাকনা থাকনা বাজুক না বেল শুরু হয়ে যাক খেল জীবনটা পাল্টে যাক না রোজগের গিন্নি রোজগের গিন্নি তেল নুন কড়াই প্রতিদিন লড়াই আজ ঘুচে যাক না ডাস্টিং ইস্ত্রি গ্যাস ধোপা মিস্ত্রি মন ভুলে থাকে না রোজগের গিন্নি রোজগের গিন্নি রোজগের গিন্নি উত্তর দিবস হাতে হাতে দশে দশ তাক লেগে যাক না জীবনের গল্প হোক যত অল্প খানিক বদলাক না রোজগের গিন্নি রোজগের গিন্নি রোজগের গিন্নি।
তারপরে দেখো বন্ধুরা আলতা পরতে চলে এসেছি। আজকে তো আলতা পরতেই হয় সত্যি করে, তো ভাবলাম চলো আলতাটা পরেই নিই। আর আলতা এক হাতে পরতে খুব কষ্ট হচ্ছে, এইদিকে মানে টানতেই পাচ্ছি না, তো চলো ঝটপট করে আলতাটা পরে নিই, তারপরে তোমাদেরকে ফাইনাল লুকে দেখাচ্ছি, দাঁড়াও। তো দেখো আলতা পরে নিয়েছি, এখন চলে এসেছি পুজোর রুমে। আর বড়মশাই নিয়ে এসেছে ফুল, আর এখানে নিয়েছে মিষ্টি। তো এখন পুজো করব ঝটপট করে, অনেকটাই বেলা হয়ে গেছে, বেশি বেলা হয়ে গেলে আবার পুজো করতে ইচ্ছে করে না। তো এখানে দেখো সন্দেশ নিয়ে এসছে, তো চলো আমি ঝটপট করে পুজোটা সেরে নিই। আজকে খাওয়া দাওয়া তো সেরকম কিছু নেই, রাত্রের দিকে যদি কিছু খাই তো খাই, নাহলে এখন তো এই বেলা যা হোক কিছু একটা খেয়ে নেব। তো এখন আমি পুজোর রুমে দেখো একদম পুজো করার জন্য রেডি হয়ে গেছি। তো পুজো করে নিই, তারপরে আসছি তোমাদের সামনে। পুজোর পর দুটো পার্সেল এলো, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এই দেখো জিয়া সিড এখনও খাইনি, আসলে জল পর্যন্ত খাইনি। আজ শেষ হচ্ছে সোমবার, তো পুজো করে নিলাম, তারপরে এখন খাবো জিয়া সিড। তারপরে যদি কিছু খেতে মনে হয়, এখানে দেখো বরমশাই দিয়ে গেছে, এটা কি উপমা না কি বলে, উপমা, হ্যাঁ, তো এটা খাবো। আর ওদের জন্য আলু সেদ্ধ ভাত করেছি, আর কিছু না। একটা ওরা খুলে দেখেছে কি আছে, এটা জন্মাষ্টমী এগুলো, মানে এই ঠাকুরের ভোগ টোগ করার জন্য আমি বলছিলাম নেওয়ার জন্য, অফার চলছিল। এটা মনে হয় 180 টাকা মতো নিয়েছে, বা লুচি টুচিও ভাজা হবে। এটা মনে হয় গ্যাসে, এটা ইন্ডাকশন হবে না। আর তোমাদেরকে দেখাচ্ছি আর একটা, দাঁড়াও, এটা কাটাই মুশকিল, একটু দাঁড়াও কাটছি, এটা দেখাচ্ছি।
বাবা, এটা আবার কি আছে গো ভেতরে? এটা আমি অর্ডার করিনি, কর্তা মশাই অর্ডার করেছে। ও বাবা, দুটো কড়াই দিয়েছে গো বন্ধুরা। দেখো কত লাভবান, আজকের দিনে আমি কত লাভবান। মোট 3টে কড়াই হয়ে গেছে গো। হায় ভগবান, একই টাইপের দেখো বন্ধুরা, 3টে কড়াই দিয়ে দিয়েছে। হায়, এই দেখো একই ধরনের, দেখো ভালো হয়েছে। এটা আমি ঠাকুরের জন্য রাখবো, একটাতে হয়তো লুচি ভাজবো, একটাতে তরকারি করবো, এই দুটো থাকবে। আর ওদের পায়েস ভোগ কিছু। এটা আমি রেখে দেবো, ওর বাবা এলে এগুলো দেখাবো, রেখে দিই এখন এখানে। ওর বাবা এলে, আর এর মধ্যে একটা ইয়ে দিয়েছে, রান্না করবে না ও? হ্যাঁ, ওটা ওই ব্যাটার ভুলের জন্য রেখে দিই, ওর বাবা এলে একটু দেবো। ওর বাবাই অর্ডার করেছে, আমি বলছিলাম যে একটা লাগবে এরকম, তো এটা খেয়ে নিই, তারপর ওদেরকে খাওয়াবো এখন। তো বাচ্চাদেরকে খাইয়ে দিয়ে বাসন টাসন ধুয়ে টুয়ে চলে এসেছি জামাগুলো মেলে দিতে। এই জামাগুলো পরে ছিল, মানে কাঁচা হয়নি, তো ভাবলাম চলো এগুলো কেচে নিই, যত তাড়াতাড়ি কাঁচা হবে একটু শুকিয়ে গেলে ঘরের মধ্যে দিতে পারবো। তার কারণ হচ্ছে এতটা বৃষ্টি হচ্ছে না, জামা কাপড় সেরকম করে শুকোতেও চাইছে না, ভ্যাত ভ্যাত করছে, ভালো লাগছে না। আর চারিদিকে যেন মনে হচ্ছে একটা গন্ধ গন্ধ, একদম বিরক্তকর ব্যাপার। তো জামাগুলো মেলে দেবো, দেওয়ার পর একটু ছেলেকে ঘুম পাড়াবো, তার সঙ্গে আমিও একটু ঘুমাবো। তারপরে বিকেলে উঠবো, উঠে পুজো টুজো যে কাজগুলো আছে বাদবাকি সেই কাজগুলো সারবো। কাজের কিন্তু শেষ নাই, কাজ করেই যায়, এর কোনো শেষই পাওয়া যায় না। তো চলো আমি আস্তে আস্তে কাজগুলো করতে থাকি, তারপরে আসছি তোমাদের সঙ্গে।